हेलो फ्रेंड्स, सबस्क्राइब माई एच मेडिसिन चैनल। बंधुरा आज के आमी आपनादेर सामने जे टपिकेर उपरे डिसकास करते जाচ্ছি সেই টপিকটি আপনারা স্ক্রিনে দেখে বুঝে গেছেন। সেই টপিকটি কি? সেটি হচ্ছে এই জেমেন্টিস সফট জেল ক্যাপসুল। আমরা জানবো এই জেমেন্টিস সফট জেল ক্যাপসুল মূলত এটি কি, এটির ইউজ, তার ডোজ এবং তার সাইড ইফেক্ট কি রয়েছে, এই বিষয়গুলো এই ভিডিওর মধ্যে আমি ডিসকাস করব। তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আসুন আমরা সর্বপ্রথমে জানবো এই জেমেন্টিস সফট জেল ক্যাপসুল মূলত এটি কি। এটি একটি মাল্টিভিটামিন ক্যাপসুল। তারপরে আমরা জেনে নেব এই মেডিসিনের মধ্যে কি কি কন্টেন্ট রয়েছে বা কম্পোজিশন রয়েছে। এর মধ্যে বেশ কিছু কম্পোজিশন রয়েছে। সেই কম্পোজিশনগুলোর মধ্যে কমনলি কিছু কম্পোজিশন যেমন অ্যামিনো অ্যাসিড, মাল্টিভিটামিন, মাল্টিমিনারেল, এটি নিয়ে গঠিত হয়েছে এই জেমেন্টিস সফট জেল ক্যাপসুল। তাই আসুন এবার আমরা জানবো এই মেডিসিন কখন কোন সমস্ত ডিজিজের ক্ষেত্রে ডাক্তারবাবুরা নেওয়ার নির্দেশ দিয়ে থাকে। এটিকে বেশ কিছু ডিজিজের ক্ষেত্রে নেওয়ার নির্দেশ দিয়ে থাকে। সেই সমস্ত ডিজিজগুলো যেমন বিশেষ করে যখন শরীরের মধ্যে প্রচন্ড উইকনেস হবে, এছাড়া রক্ত শর্ট, খাওয়ার এনার্জি নেই, কিংবা অনেক সময় অল্প খেলে পেট ভরে যায়, এছাড়া একটু হাঁটাচলা করলে ক্লান্ত লাগে, অনেক সময় বসে উঠতে গেলে মাথা চক্কর লাগে, হাত পা ঝিনঝিন করে, ঘুমের অবস্থায় থোপসা হয়ে যায়, অনেক সময় মাথার এই দুটো জায়গা ব্যথা করে, এছাড়া অনেক সময় কিন্তু তার মুখের মধ্যে ঘা হয়ে যায়। এই সমস্ত সমস্যার জন্য বা রোগের জন্য ডাক্তারবাবুরা জেমেন্টিস সফট জেল ক্যাপসুলকে দিয়ে থাকে। আসুন এবার আমরা জানবো এই মেডিসিনের ডোজটি কি। এই মেডিসিনের ডোজ ডাক্তারবাবুরা পেশেন্টের উপর ডিপেন্ড করে তার ডোজ নির্ণয় করে থাকে। নর্মাল ডোজ যেমন 1 ক্যাপ ওডি পিসিএসএইচ, অর্থাৎ একটি করে ক্যাপসুল রাত্রে শোয়ার সময় নেওয়ার নির্দেশ দিয়ে থাকে। আসুন এবার আমরা জানবো এই মেডিসিন খাওয়ার পরে কোনো কি সাইড ইফেক্ট, কোনো কি ক্ষতি দেখা দিতে পারে। এই মেডিসিন খাওয়ার পরে কিছু সাইড ইফেক্ট বা কিছু পার্শ্ববর্তী ক্রিয়া দেখা দিতে পারে। সেই সমস্ত পার্শ্ববর্তী ক্রিয়াগুলোর মধ্যে যেমন পড়ে পেট ভারী ভারী লাগতে পারে, কোষ্ঠকাঠিন্য হতে পারে, কিংবা পেটে হালকা ব্যথা করতে পারে বা গ্যাস অ্যাসিডিটি হতে পারে। এই সমস্ত সাইড ইফেক্ট গুলো কিন্তু দেখা দিতে পারে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যে কোনো মেডিসিন ইউজ করার পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন, তারপরে ইউজ করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসি পরে ভিডিও আবার দেখা।